টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সমাপ্তি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় আরও এক অধ্যায়ের। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ম্যাচ দিয়ে টেস্ট টিকেটকেও বিদায়ের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। কানপুরে শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশের সব সময়ের সেরা এই ক্রিকেটার। ইঙ্গিত দিয়েছেন আগামী বছরের শুরুতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে ওয়ানডেকে বিদায় বলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলা নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সব কিছু অবশ্যই আমার উপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি, তাদেরকে বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান সাকিব। তিনি যোগ করেন, এভাবে ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। সাম্প্রতিক বাজে ফর্ম, অনেক আলোচনা সমালোচনা, মামলা মোকদ্দমা, গত কয়েক মাসে অনেক কিছুই হয়েছে সাকিবকে নিয়ে। আওয়ামী লীগ সরকার উৎখাতের সাথে হারিয়েছেন সংসদ সদস্য পদও। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। যদিও কঠিন এই সময়ে সতীর্থদের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি, তবে কোনো কষ্ট থেকে বা অভিমান থেকে অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন সাকিব। কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয়, আমার মনে হয় এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।